অ্যাসিড নাইট, শুধু এই কথাটি মনে রাখতে পারলে এই মেডিসিনের মূল বৈশিষ্ট্য মনে রাখতে পারবেন। যারা একটা মেডিসিনকে বারবার পরে ভুলে যাচ্ছেন, কোনোভাবেই আয়ত্তে নিয়ে আসতে পারতেছেন না, আপনারা চাচ্ছেন খুব সহজ একটি পদ্ধতি যার মাধ্যমে যে কোনো মেডিসিন খুব দ্রুত আয়ত্তে নিয়ে আসতে পারবেন, আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আপনাদেরকে একটি মেডিসিন খুব সহজভাবে মনে রাখার একটি কৌশল দেখিয়ে দেব, যেখানে শুধু মেডিসিনের নামটি মনে রাখতে পারলেই অ্যাসিড নাইট আপনার চোখের সামনে ভেসে উঠবে। চলুন দেখে আসি। অ্যাসিড নাইট, এখানে প্রথম অক্ষরটি হলো এ। এ ফর অ্যাংজাইটি অ্যাবাউট হেলথ, স্বাস্থ্যের ব্যাপারে অযথা চিন্তা। মানে স্বাস্থ্য নিয়ে, নিজের শরীর নিয়ে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করে। সামান্য কিছু হলে আমার এটা হলো, হলো, বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করে থাকে। আমি ভালো হব না, আমার এই সমস্যা কি হবে না হবে, মানে অযথা টেনশন থাকে স্বাস্থ্য নিয়ে। সি ফর চিলি এক্সট্রিমলি, খুব শীতকাতর। এরা খুবই শীতকাতর হয়ে থাকে। বিশেষ করে দেখা যায় এরা ঠান্ডা সহ্য করতে পারে না, এবং ঘন ঘন কিছুদিন পর পরই এদের ঠান্ডা লাগার প্রবণতা দেখা যায়। আই ফর ইরিটেবল টেম্পার, এদের মেজাজ খুবই খিটখিটে, সামান্য কথাতেই এরা রেগে যায়। স্বাভাবিক একটা বিষয় নিয়ে কথা বলতে গেলে এক দুবার বললে তারা রেগে যায়, মানে মেজাজ খুব হাই টেম্পারেচার, খুবই গরম, খিটখিটে প্রকৃতির হয়ে থাকে। এরপর হলো ডি। ডি ফর ডিজায়ার ফর ফ্যাট, এরা চর্বি এবং চর্বিযুক্ত মাংস খুবই পছন্দ করে। হ্যাঁ, অনেক রোগী দেখা যায় এই কথা, মানে যখন খাবারের পছন্দের কথা বলা হয়, তখন মাংসের কথা যখন জিজ্ঞেস করা হয়, তখন সে কিন্তু বলে, ডাক্তার সাহেব, চর্বি আর চর্বিযুক্ত মাংস পেলে আমার আর কিছু লাগে না, এগুলো আমার খুবই পছন্দ। এন ফর নাইট অ্যাগ্রাভেশন, রাত্রেবেলায় বৃদ্ধি। অর্থাৎ অ্যাসিড নাইটের যে রোগ বালাইগুলো হয়, এই রোগ বালাইগুলো রাত্রেবেলায় বৃদ্ধি হয়ে থাকে। আই ফর ইন্ডোলেন্স, কাজ করতে অনীহা, এরা কাজ করতে চায় না, শুধু সারাদিন শুয়ে বসে একদম রিল্যাক্স জীবনযাপন করাই এদের ইচ্ছা। এরা কাজকর্ম বা শরীরকে একটু আঘাত দিয়ে, শরীরে একটু শক্তি খাটিয়ে কাজকর্ম করতে তারা চায় না, এই কাজগুলো তাদের ভালো লাগে না। টি ফর টেন্ডেন্সি টু টেক কোল্ড ফ্রিকুয়েন্টলি, বারবার, কিছুদিন পর পর দেখা যায় এদের ঠান্ডা লাগার প্রবণতা দেখা দেয়। বন্ধুরা, এই ছিল অ্যাসিড নাইটের মূল বৈশিষ্ট্য। রোগ যেটাই হোক না কেন, এই বৈশিষ্ট্যগুলো যদি মিলে থাকে, তাহলে আপনার চোখ বন্ধ করে এই মেডিসিনটি প্রয়োগ করতে পারেন। অ্যাসিড নাইটের মূল থিম হলো মিসারেল, অশান্তি। রোগীর ভিতরে খুবই দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা নিয়ে জীবনযাপন করে। রোগীর শান্তিকে জিনিস সে পায় না। এরপর রয়েছে হলো ডিসস্যাটিসফ্যাকশন, অতৃপ্তি। যা আছে তা নিয়েও সন্তুষ্ট না, এবং নতুন কোনো কিছু আসলে সেটাতেও সে তৃপ্ত হয় না। সারাক্ষণ শুধু অভিযোগ আর অভিযোগ, এই নাই ওই নাই, এই সমস্যা ওই সমস্যা। হ্যাঁ, মন, শরীর, মানুষ, এমনকি নিজের প্রতিও, নিজের ব্যাপারেও অভিযোগ করে থাকে। এবং সে মনে করে যে আমার এই জীবনে কোনো মূল্য নেই। পরিবারের জন্য, সমাজের জন্য, স্ত্রী সন্তানের জন্য অনেক কিছু করলাম, তারপরে আমার কোনো জীবনে কোনো মূল্যই নেই, আমি কোনো মানুষই না, আমি কোনো মানুষের কাতারের মধ্যেই পড়ি না। এই ধরনের তার নিজের প্রতি বিভিন্ন ধরনের অভিযোগ হয়ে থাকে। এরপর রয়েছে হলো স্লাগিশ, ধীরগতি। রোগী কাজ কর্ম, কথাবার্তা, চাল চলন, রোগ বালাই যা আছে সবগুলো ধীরগতি হয়ে থাকে। অ্যাসিড নাইট সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য আমাদের জানতে হবে, তা হলো স্প্লিন্টার লাইক পেইন, ব্লিডিং ফ্রম ক্র্যাকস, অফেন্সিভ ডিসচার্জ। অর্থাৎ অ্যাসিড নাইটের সকল প্রকার ব্যথা সুস্ফুটানো হয়ে থাকে, অর্থাৎ সুস্ফুটানো ব্যথা এর যে কোনো জায়গায় থেকে, অর্থাৎ কাটা ফাটা যা রয়েছে এগুলো থেকে রক্ত প্রবণ, অর্থাৎ রক্ত পড়ে। এমনকি দেখা যায় অনেক সময়
আসিল বা এই ধরনের কোনো কিছু থাকলে অল্প একটু খোঁচা লাগলে বা অল্প একটু আঘাত লাগলে রক্ত পড়ে। অফেন্সিভ ডিসচার্জ এর সকল প্রকার স্রাব দুর্গন্ধ, মল, মূত্র, ঘাম, লালা, মহিলাদের মাসিকের যে স্রাব রয়েছে সেটা এবং সাদা স্রাব, এগুলো বিশ্রী দুর্গন্ধ হয়ে থাকে। অর্থাৎ ঘোড়ার প্রস্রাবে যেমন বিশ্রী দুর্গন্ধ ঠিক এরকম হয়ে থাকে। এবং বিশেষ করে ঘা পাসরা এবং অনেকের ক্ষেত্রে চর্মরোগটা খুবই মারাত্মক দুর্গন্ধ হয়ে থাকে। তাহলে দুর্গন্ধও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অ্যাসিড নাইট মলদ্বারের উপর খুবই চমৎকার কাজ করে থাকে। অনেক রোগীর দেখা যায় মলদ্বার থেকে প্রচণ্ড পরিমাণ ব্লিডিং হয়, অনেকের মলত্যাগের আগে, অনেকের মলত্যাগের পরে, আর অনেকে দেখা যায় এমনি এমনি মলদ্বার দিয়ে প্রচণ্ড রক্তপাত হয়। এটা যখন হয় তখন তারা খুবই ভয় পেয়ে যান, বিভিন্ন জায়গায় ছোড়াছুটি করেন, কিন্তু তেমন কোনো রেজাল্ট পান না। আপনারা যদি লক্ষণ সাদৃশ্যে এই হোমিওপ্যাথি চিকিৎসা নেন তাহলে এই মলদ্বার দিয়ে রক্ত পড়াটা কিন্তু খুব দ্রুত ভালো হয়ে যায়। বিশেষ করে অ্যাসিড নাইট্রিকের লক্ষণ থাকলে এই মেডিসিন প্রয়োগ করলে দেখা যায় খুব দ্রুত কিন্তু রোগী সুস্থ হয়ে যায়। অ্যানাল ফিশারের ক্ষেত্রে দেখা যায় অনেক রোগী এসে বলে, ডাক্তার সাহেব কী করবো বলেন। হ্যাঁ, মলত্যাগ করার পরে মলদ্বার এত জ্বালা যন্ত্রণা করতে থাকে, সুচ ফুটানো ব্যথা করতে থাকে, মলত্যাগ করার পরে ঘন্টার পর ঘন্টা এই ব্যথা চলতে থাকে, হাঁটা চলা খাবার দাবার কোনো কিছু শান্তি মতো করতে পারে না, অসহ্য যন্ত্রণা করতে থাকে। ঠিক এই ধরনের লক্ষণ যদি পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা অ্যাসিড নাইট্রিক প্রয়োগ করলে খুবই চমৎকার ইনশাআল্লাহ রেজাল্ট পাবেন। সর্বোপরি অ্যাসিড নাইট্রিক আমরা যে ধরনের লক্ষণে ব্যবহার করতে পারি তা হলো, যাদের রোগ পুরাতন রোগ বলা হয়েছে, সহজে ভালো হচ্ছে না, বারবার চিকিৎসা নিয়ে রোগ একদম সেরে যাচ্ছে না, সারতেছে না, ঠিক এই ধরনের লক্ষণ পেলে, এবং যাদের খুব সহজে ঘন ঘন ঠান্ডা লাগার প্রবণতা রয়েছে এবং ঘন ঘন দেখা যায় মাঝে মধ্যেই উদরাময় হয়, শরীর প্রচণ্ড দুর্বল থাকে, বৃদ্ধ লোকদের ক্ষেত্রে এবং প্রিয়জন হারানোর বেদনায় যদি রোগবালাই হয়ে থাকে, এবং মেজাজ প্রচণ্ড যদি খিটখিটে থাকে, কাউকে ক্ষমা করতে পারে না, রাগ মনের মধ্যে পুষে রাখে, চর্বিযুক্ত মাংস খুবই পছন্দ, হ্যাঁ, এবং যে কোনো শরীরে যে কোনো কাটা ফাটা বা আঁচিল বা এই ধরনের কোনো কিছু থেকে যদি খুব দ্রুত রক্ত পড়ার প্রবণতা থাকে, সেক্ষেত্রে আপনারা লক্ষণ সাদৃশ্যে এই অ্যাসিড নাইট্রিক মেডিসিনটি প্রয়োগ করতে পারেন, তাহলে খুবই দ্রুত রেজাল্ট আসবে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনার সামনে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকবেন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।